নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটা হলো ডাল শুক্তো। আমি এখানে মুগ ডাল আগে থেকে ভেজে ধুয়ে একসাথে মটর ডাল আর মুগ ডাল সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে আসলে তাতে আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দেব, আর লবণটা হবে স্বাদ অনুযায়ী। আর এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না, শুধু হলুদ আর মরিচের গুঁড়া। এদিকে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো হচ্ছে আলু, কাঁকরোল, পটল, সবগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব আর মিনিট 10 মতো রান্না করে নেব। আর এদিকে আমি মিষ্টি কুমড়ার শাক ধুয়ে কেটে রেখেছি, আর দুটো টমেটো আমি কেটে নিয়েছি। এই তো আমি ঢাকনাটা তুলে যদি সবজিটা 100% থেকে 70% মতো হয়ে আসলে তাতে আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দেবো, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে দিব, কারণ অনেক সময় ডাল কিন্তু নিচে লেগে যায়। আর আমি এতে কোনো জল অ্যাড করিনি, শাক থেকে এমনি প্রচুর পরিমাণে জল বের হয়। আর আমি ঢাকনাটা তুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব, তাও মিনিট 10 মতো রান্না করে নেব। রান্নাটা হয়ে আসলে আমি কিন্তু সবজিটা বাগারে দিয়ে দেব। আর আমি বাগারে দিচ্ছি এখানে 5 ফোড়ন, শুকনো মরিচ আর হলো হিং। হিংটা কিন্তু থাকলে দিতে পারেন, আর না থাকলেও নাও দিতে পারেন, তবে হিংয়ের গন্ধটা খুবই ভালো হয়, অসাধারণ হয়। এই তো বাগারে দিয়ে দিলাম, আর সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন। আর আমি এখানে একটা মরিচ ব্যবহার করব, আর ধনিয়া পাতা। হয়তো মরিচটা আসলে অনেকে চেনে, অনেকে চেনেন না, কিন্তু এই মরিচটা কিন্তু আমাদের এখানকার ভাষায় বলে বাতাসা মরিচ। এটার সুঘ্রাণটা কিন্তু খুবই ভালো আসে। রান্নাটা হয়ে আসলে বাতাসা মরিচটা দিয়ে দিতে হয়। ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এই তো আমার রান্না হয়ে গেল। আর গরম গরম ভাত দিয়ে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক আর ফলো দিয়ে পাশে থাকুন।